সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলিদের হাতে আবারও নতুন করে প্রাণ দিল অর্ধশত ফিলিস্তিনি। এরপর জানিয়ে দিব ভারতের কেরালায় ভূমিধসে কেড়ে নিল 270 প্রাণ। আরও জানিয়ে দিব যুক্তরাজ্যে 3 শিশু হত্যায় কিশোরের বিরুদ্ধে অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দিব 9/11 মামলার পরিকল্পনাকারী খালিদের সঙ্গে সমঝোতার দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত এই এলাকায় নিহতের মোট সংখ্যা 39,440 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 91,000-এর বেশি ফিলিস্তিনি। বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 39,445 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 45 জন নিহত এবং আরও 77 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে ভারতের কেরালায় ভূমিধস কেড়ে নিল 270 জনের প্রাণ। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাডে 3 দফায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 270 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অন্তত 225 জন। বৃহস্পতিবার 1 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। গত মঙ্গলবার 30 জুলাই ভোরে রাজ্যের ওয়েনাড জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ভূমিধসের এই ঘটনা ঘটে। মেম্বাডি, মুন্ডাকাল টাউন ও চোরারামালায় অন্তত 3 দফা ভূমিধস হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। সর্বশেষ 270 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো 225 জন নিখোঁজ রয়েছে। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী NDRF, কেরালার বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি সেবা কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলেও জানা গেছে। এদিকে সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক পথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যে 3 শিশু হত্যায় কিশোরের বিরুদ্ধে অভিযোগ। গ্রীষ্মকালীন নাচের এবং ইয়োগার ক্লাসে ছুরি হামলায় 3টি অল্প বয়সী মেয়ের হত্যা এবং 10 জনকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন 17 বছর বয়সী এক কিশোর। সোমবারের ঘটনার বিষয়ে বৃহস্পতিবার 1 আগস্ট লিভারপুলের ম্যাজিস্ট্রেট আদালতে এই কিশোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়। সোমবারের এই হত্যাকাণ্ড দেশবাসীকে মর্মাহত করেছে এবং পরের 2 রাতে সহিংস বিক্ষোভের জন্ম দিয়েছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এবং হামলাকারী লন্ডনেই জন্ম নিয়েছেন। এর আগে বুধবার ছুরি হামলায় নিহতদের স্মরণে আয়োজিত শোকসভা ঘিরে ছড়িয়ে পড়েছে সহিংসতা এবং দাঙ্গা। মার্সেসাইড জেলার সাউথপোর্ট শহরের একটি মসজিদের বাইরে সড়কে ছড়িয়ে পড়া দাঙ্গায় আহত হয়েছেন ব্রিটেন পুলিশের 22 সদস্য। তাদের মধ্যে অন্তত 8 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার স্থানীয় সময় বেলা 11:47 সাউথপোর্টে শিশুদের নাচ ও ইয়োগার কর্মশালায় ছুরি হাতে আতর্কিত হামলা চালায় 17 বছর বয়সী এক তরুণ। এতে নিহত হয় 3 শিশু এবং আহত হয় 2 প্রাপ্তবয়স্ক 9 জন। আহতদের মধ্যে 2 প্রাপ্তবয়স্ক সহ 6 জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত শিশুদের সবার বয়স 6 থেকে 10 বছরের মধ্যে। হামলাকারী 17 বছরের তরুণকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনী ওই তরুণের নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গুজব ছড়িয়ে পড়েছে যে হামলাকারী ওই তরুণ মুসলিম। মঙ্গলবার 30 জুলাই সন্ধ্যায় নিহতদের স্মরণে শোকযাত্রা করে ঘটনাস্থলে যান হতাহতদের স্বজন ও সাধারণ লোকজন। সেখানে ফুল, মোমবাতি ও খেলনা নিবেদন করেন তারা। সাউথপোর্টের যে এলাকায় ওই ঘটনা ঘটেছে
তার কাছাকাছি অবস্থিত একটি মসজিদ। হতাহত শিশুদের স্বজনদের শোক মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল দাঙ্গাকারী মসজিদটিকে লক্ষ্য করে হামলা চালান। এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও হামলা করেন দাঙ্গাকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও বোতল ছোড়েন তারা। আর কয়েক ঘন্টার সংঘাতের পর দাঙ্গাকারীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। ওই এলাকার পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই দাঙ্গাকারীরা ইংলিশ ডিফেন্স লীগ নামের একটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের কর্মী সদস্য। এই দলটি এর আগেও মুসলিমদের লক্ষ্য করে একাধিকবার হামলা করেছে বলে উল্লেখ রয়েছে পুলিশের রেকর্ডে। এদিকে 9/11 হামলার পরিকল্পনাকারী খালিদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কৌশলীরা। 2001 সালে 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে মার্কিন কৌশলীরা একটি সমঝোতার চুক্তিতে পৌঁছেছেন। গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এমনটা জানিয়েছে। সাবেক আল কায়েদা প্রধান ওয়াসামা বিন লাদেনের সবচেয়ে আস্থাভাজনের একজন হিসেবে পরিচিত খালিদ 2003 সালের মার্চে তিনি পাকিস্তানে আটক হন। এরপর 3 বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইআর এর গোপন কারাগারে ছিলেন খালিদ। আর 2006 সালে তাকে গুয়ান্তানামো বেতে মার্কিন সেনাঘাঁটিতে অবস্থিত কারাগারে স্থানান্তরিত করা হয়। গতকাল পেন্টাগন বলছে, প্রায় 20 বছর পর খালিদ ও তার 2 সহযোগী মার্কিন কৌশলীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন। সমঝোতার কারণে তারা মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবেন বলেও মনে করা হচ্ছে। জীবনীকারকদের দাবি, খালিদ চরমপন্থী মহলে মুখতার নির্বাচিত ব্যক্তি কিংবা মস্তিষ্ক নামে পরিচিত। তবে তিনি ফ্রাইড চিকেন পছন্দ করায় তাকে মজা করে বন্ধু মহলে কেউ কেউ কেএফসি নামেও ডাকেন। খালিদের বর্তমান বয়স 60 বছরের কাছাকাছি। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং প্রকৌশল বিষয়ে ডিগ্রিও অর্জন করেছেন। প্রশিক্ষিত এই কৌশলী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কয়েকটি বড় ধরনের হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। খালিদের পরিকল্পনায় হওয়া অভিযানগুলোর মধ্যে 9/11 হামলাটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী। 2001 সালের 11 সেপ্টেম্বর উড়োজাহাজ হাইজ্যাক করে নিউ ইয়র্কের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগনে ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলায় প্রায় 3000 মানুষ প্রাণ হারান। আরেকটি উড়োজাহাজ পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। 1993 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার সহযোগিতা করার দাবি করেন খালিদ। ওই ঘটনায় 6 জন নিহত হয়েছিল। আর 2002 সালে ব্যক্তিগতভাবে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের শিরচ্ছেদ করেছেন বলেও দাবি তার। 1960-এর দশকের মাঝামাঝি সময়ে কুয়েতে একটি পাকিস্তানি পরিবারে খালিদ শেখ মোহাম্মদের জন্ম। তবে তার আদি নিবাস আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে। খালিদের বক্তব্য অনুসারে তিনি 16 বছর বয়সে জয়নাবাদ বিরোধী সংগঠন মুসলিম ব্রাদারহুডে যোগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে সহিংস জিহাদে যুক্ত হন তিনি। জীবনীকার রিচার্ড মিনিডার এএফপিকে বলেন, 1983 সালে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান খালিদ। সেখানে তিনি কুয়েত থেকে যাওয়া আরবদের একটি ছোট দলের সঙ্গে থাকতেন। আর 1987 সালে খালিদ আফগানিস্তানে যান এবং সোভিয়েতের বিরুদ্ধে মুজাহিদি বিদ্রোহীর হয়ে লড়াই করেন। 1992 সাল পর্যন্ত আফগানিস্তানেই ছিলেন। এরপর মুসলিম যোদ্ধাদের হয়ে সার্ভাদের বিরুদ্ধে লড়াই করতে খালিদ বসনিয়া ও হার্জেগোভিনায় যান। 9/11 কমিশনের প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। 1980-র দশকে আফগানিস্তানে বিন লাদেনের পাশাপাশি লড়াই করেছেন খালিদ। তবে লাদেনের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছে আরও 10 বছর পর। তখন খালিদ যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা শুরু করেন। সেই পরিকল্পনা অনুযায়ী 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালানো হয়। গ্রেফতার হওয়ার পর 2008 সালের জুনে প্রথমবারের মতো খালিদকে প্রকাশ্যে হাজির করা হয়েছিল। তখন গুয়ান্তানামোর এক শুনানিতে খালিদ বলেছিলেন, দীর্ঘদিন ধরে আমি শহীদের কাতারে নাম লেখাতে চাইছি।